নিশির ডাক গল্প। এখানে গল্প নয়, সত্যি ঘটনা শোনানো হয়। নিশির ডাক গল্পে আপনাদের সবাইকে স্বাগতম। আজকের স্ক্রিপ্ট রাত্রির ছায়া। গভীর রাতে একটি পরিত্যক্ত রাস্তা। রাত 11টার দিকে তার বন্ধুর বাড়ি থেকে ফিরছে। চারদিকে গভীর নীরবতা। রাস্তার এক পাশে গাছ আর কুয়াশায় ঢাকা পরিবেশ। রাস্তার বাতিগুলো টিম টিম করে জ্বলছে। রাকা যেন নিজের সাথেই কথা বলছে। কেন এত রাতে বের হলাম? এই রাস্তা ভয়ঙ্কর লাগছে। হঠাৎ পেছন থেকে কারো পায়ের শব্দ ভেসে আসে। রাখা চারপাশে তাকায়, কিন্তু কাউকে দেখতে পায় না। রাখা ফিস ফিস করে বলে, কেউ আছে? পায়ের শব্দ হয়। রাখা আবার হাঁটতে শুরু করে। এবার রাস্তার পাশে ঝোপ থেকে মৃদু ফিস ফিস শব্দ আসে। কণ্ঠস্বর বলে, রাকা। রাকা চমকে যায়। রাকা বলে, কে ডাকছে আমায়? কোনো উত্তর আসে না। রাকা ভয় পেয়ে দ্রুত হাঁটতে শুরু করে। রাকা হাঁটতে হাঁটতে একটি পুরনো সেতুর কাছে পৌঁছায়। সেতুর নিচে নদীর হালকা গর্জন শোনা যায়। হঠাৎ বাতাস ঠান্ডা হয়ে যায়। রাকা একা একা বলে, এত ঠান্ডা কেন লাগছে? রাকা তার মোবাইল বের করে সাইমনকে ফোন দেওয়ার চেষ্টা করে। সাইমন রাকার বন্ধু। সাইমন বলে, হ্যালো রাকা, এত রাতে তুমি কোথায়? রাকা বলে, আমি বাড়ি ফিরছি, কিন্তু আমার খুব ভয় লাগছে। কেউ যেন আমাকে অনুসরণ করছে। সাইমন উদ্বিগ্ন হয়ে বলে, তুমি কি সেতুর কাছে আছো? ওই জায়গাটা ভালো না, যত দ্রুত পারো সরে যাও। রাকা ঘাবড়ে গিয়ে বলে, তুমি এটা কেন বলছো? হঠাৎ ফোন কেটে যায়। রাকার ফোনে সিগন্যাল নেই। রাকা হাঁটতে হাঁটতে সেতুর মাঝখানে এসে থেমে যায়। চারপাশে কুয়াশা ঘন হয়ে আসে। দূর থেকে একটি সাদা পোশাক পরা মূর্তি দেখা যায়। রাকা রাকা কাপা গলায় বলে, কে কে ওখানে? ছায়া মূর্তিটি ধীরে ধীরে রাকার দিকে এগিয়ে আসে। মুখ দেখা যায় না, কিন্তু মূর্তিটির হাত রাকার দিকে ইশারা করে। কণ্ঠস্বর গম্ভীর ভাবে বলে, কেন তুমি এখানে? ফিরে যাও। রাকা ভয় পেয়ে পিছাতে গিয়ে সেতু রেলিংয়ে ধাক্কা খায়। ছায়া মূর্তিটি হঠাৎ করে উধাও হয়ে যায়। রাকা কোনো রকমে দৌড়ে সেতু পেরিয়ে বাড়ি পৌঁছায়। দরজা বন্ধ করে হাঁপাতে থাকে। ঘড়ির কাঁটা তখন রাত 1টা। রাকা বলে, এটা কি আমার কল্পনা ছিল, নাকি সত্যি কিছু? হঠাৎ ঘরের লাইট জ্বলে ওঠে। আয়নায় রাকা নিজের প্রতিচ্ছবি দেখে চমকে ওঠে। আয়নার কাছে বড় অক্ষরে লেখা, তুমি পালাতে পারবে না।